শিক্ষার্থীরা আমাদেরকে পুতুল নির্বাচিত করে নেয় এবং বোতল হয়ে চেয়ারে বসে থাকার জন্য শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেয় না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং আমাদের হল সংসদ নির্বাচনসমূহ অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে আমরা অফিসিয়ালি আমাদের দায়িত্ব বুঝে নিয়েছি। দায়িত্ব বুঝে নেওয়ার পর মাস্টারদা সূর্য সেন হল সংসদের একটি সাধারণ মিটিং হয়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় আমরা আমাদের হলের যত সব খাবারের দোকান আছে, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া সহ আমরা সবগুলো ভিজিট করব এবং প্রয়োজনীয় যেসব সুপারিশ আছে সেগুলো আমরা আসলে আমাদের হল অফিসে জানাবো। তো সেই মিটিংয়ের আলোকে, সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের হলের ক্যাফেটেরিয়া গতকাল রাতে পরিদর্শনে যাই এবং পরিদর্শনে গিয়ে আমরা দেখতে পাই বেশ কিছু সমস্যা আমাদের চোখে পরিলক্ষিত হয়। একটি হলো কয়েকজন কর্মচারী তারা খাবার রান্নার সাথে জড়িত, তাদের পায়ে কোনো জুতো নাই এবং তারা সম্পূর্ণ হাফ প্যান্ট পরেই তারা খাবারটা রান্না করছে। এখন আসলে আপনি কল্পনা করুন, হাফ প্যান্ট পরে যদি খাবার রান্না করা হয়, যে খাবারটা আমরা একটু পরেই খাবো, তাহলে সেখানে ঘাম পড়তে পারে, আমাদের লোম পড়তে পারে, চুল পড়তে পারে এবং একজনেরও যারা রান্না করছে এবং যারা পরিবেশনের সাথে জড়িত তাদের একজনেরও মাথায় কোনো ক্যাপ ছিল না আর কি। তো আমরা আরও কয়েকটা বিষয় দেখেছি, সেখানে আসলে কয়েকজন সিগারেট খাচ্ছিল, যেখানে খাবার রান্না করা হয় খাবারের রান্নাঘরেই তারা সিগারেট খাচ্ছিল এবং সিগারেটের অনেকগুলো ফিল্টার ছিল। তো এবং বিশেষ করে ডালের মানটা খুবই আসলে খারাপ ছিল আর কি। এই জন্য আমরা তাদের সাথে কথা বলেছি। আপনারা জানেন যে আসলে প্রতিবাদের ভাষা একটু কঠিন হয় আর কি। তো তাদের সাথে কথা বলতে গিয়ে আমাদের একটু উচ্চবাচ্য হয়েছে। যেহেতু শিক্ষার্থীরা আমাদেরকে তাদের ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছে, সেহেতু আমাদেরকেই কথাগুলো বলতে হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা তাদেরকে শুধরানোর কথা বলেছি এবং তাদেরকে নির্দিষ্ট কিছুদিন আমরা সময় দিয়েছি। এই সময়ের মধ্যে যদি তারা শিক্ষার্থীদের মন জয় করতে না পারেন এবং একটি খাবারের মানকে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে না আনতে পারেন, তাহলে তাদেরকে যেন বাদ দেওয়া হয়, তাদের মালিকানা যেন বাদ হয়, আমরা এটা হল প্রশাসনকে সুপারিশ করব। আপনারা জেনে অবাক হবেন, আসলে 42 বছর ধরে এক ব্যক্তি এই সূর্য সেন হল ক্যাফেটেরিয়া চালাচ্ছে আর কি। আসলে 42 বছরে ধরেন সাম্প্রতিক সময় 42 বছরের কথা যদি আমি বাদও দিই, 5 তারিখের পরের থেকে এখন যে 1 বছর, তিনি কোনো ধরনের যৌক্তিক কোনো পরিবর্তন আমাদের আসলে ক্যাফেটেরিয়া আনতে পারেননি। সেই হিসেবে আসলে উনি যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি আর কি তাদেরকে। আমি অলরেডি দুঃখ প্রকাশ করেছি আর কি। আমি বলেছি আপনাদেরকে প্রতিবাদের ভাষা একটু কঠিন হয় এবং সেই জায়গায় গিয়ে এবং তার প্রতি সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ, ব্যক্তিগতভাবে আমি 3 বেলা খাবার আমার হলের ক্যান্টিনে, ক্যাফেটেরিয়ায় খাই। ধরেন অনেকের আবার বাইরে 3 বেলা খাওয়ার মতো সামর্থ্য আছে। যার 3 বেলা বাইরে খাওয়ার মতো সামর্থ্য আছে, তার হলো আমি যে একটু উঁচু গলায় কথা বলেছি এটা তার খারাপ লাগতে পারে, কিন্তু আমার হলের শিক্ষার্থীরা এবং আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা, আমি সবার সাথে কথা বলেছি, পর্যালোচনা করেছি, তারা অত্যন্ত সাধুবাদ জানিয়েছে। তারপরও আমি আমার উচ্চবাচ্যের জন্য আমি ক্ষমা চেয়েছি এবং আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ সামনে থেকে আরও সুন্দর এবং মার্জিত আচরণ করবো আর কি। এটা আসলে খুবই দুঃখজনক। আপনারা জানেন ফ্যাসিবাদী আমলে, ছাত্রলীগের আমলে আসলে ছাত্রলীগ ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া মালিক, খাবারের দোকানের মালিকদেরকে ধরে ধরে তাদের রুমে নিয়ে যেত এবং রুমে গিয়ে নির্দিষ্ট সংখ্যক চাঁদা আদায় করে তাদেরকে ছেড়ে দিত, যাও তোমরা নিজেদের মতো করে বিজনেস করো, যেমন ইচ্ছে তেমন করো, কারণ নেতারা তার হলে খাইতো না। কিন্তু এখন আমরা যেহেতু শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের খাবারের মানকে একটি যৌক্তিক পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে। এটা আমরা তাদেরকে কমিটমেন্ট দিয়েছি, আমরা ইশতেহার দিয়েছি। এটা আমরা অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে করতে চাই, নিজের জায়গায় সৎ থেকে আমরা এটা করতে চাই। যেহেতু আমরা তাদেরকে কমিটমেন্ট দিয়েছি, এটা যদি আমরা না পারি, 3 মাস পর আমার শিক্ষার্থীরা আমাকে বলবে যে তুমি কি করেছো। আমার তো জবাবদিহিতার একটা জায়গা আছে। সেহেতু আমরা শিক্ষার্থীদের কল্যাণে যা যা করতে হয় নিজের জায়গায় সৎ থেকে আমরা সব কিছু করতে রাজি আছি। জরিমানার বিষয়টা দেখুন, আসলে ছাত্র প্রতিনিধি হিসাবে ওভাবে আর্থিক জরিমানার কোনো ক্ষমতা আমাদের নাই আর কি। তারপরেও আসলে আমরা কোনো ধরনের জরিমানা আরোপ করিনি। আমরা হল প্রশাসনকে অনুরোধ করেছি, আমরা সুপারিশ করেছি, এই জায়গায় যেহেতু টেস্টিং সল্ট পাওয়া গিয়েছে 1 কেজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মে, ক্যান্টিন মালিকের যে চুক্তি, সেই নিয়মে কোনো ধরনের টেস্টিং সল্ট আসলে ইউজ করা যাবে না আর কি। সেই জায়গা থেকে হলের নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে আমরা হল অফিসকে, হল প্রশাসনকে সুপারিশ করেছি যে তাকে যেন জরিমানা করা হয়। এখন জরিমানাটা আদায় করবে কি করবে না, এটা সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসনের। কোনো ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের আসলে এখানে কোনো এখতিয়ার নাই আর কি। দেখুন, আসলে আমি তো কারো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলিনি। আমি বলেছি, আমি আবার বলছি, যারা আমাদের ক্যান্টিনে এবং ক্যাফেটেরিয়ায় খাবার সার্ভ করবে এবং খাবার রান্না করবে,
তারা কখনো ঠিক ওই সময়ে হাফ প্যান্ট পরতে পারবে না, আমরা জাস্ট এটাই বলেছি। এবং আমি তাদেরকে আরও বলেছি তাদের সবাইকে মাথায় ক্যাপ পরতে হবে। তো এখন আপনি যেহেতু হাফ প্যান্ট রান্না করার সময় না পরার যে কথা আমি বলেছি, সেই কথাটাকে আপনি নিয়ে যাচ্ছেন পোশাকের স্বাধীনতার সাথে। আবার আমি যখন আমার ক্যান্টিনের যারা কাজ করে তাদেরকে যখন আমি মাথায় ক্যাপ দিতে বলছি, আপনি কি তখন এটাকে তুলনা করবেন যে আমি জোর করে ছেলেদেরকে হিজাব পরাচ্ছি? এটা আসলে আপনি দেখুন, এটা আসলে এক ধরনের দ্বিচারিতা। আপনি চাইলেই বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে পারেন, কিন্তু বিরোধিতার তো একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে হবে। কিন্তু আপনি এখন ছাত্রদল কি করেছে? এখন ছাত্রদল সম্পূর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ক্যান্টিন সিন্ডিকেটের পক্ষ নিয়েছে। এটা তো শিক্ষার্থীদের বিরুদ্ধে আচরণ। এই ধরনের বিরুদ্ধে আচরণ করলে তো মানুষ স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করবেই। তো আমি আশা করছি সবাই আমাদের হলের একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের স্বার্থে একটি সুন্দর এবং খাবারের মানকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের হল প্রশাসন, আমাদের শিক্ষার্থীরা এবং সবাই মিলে আমরা একটি সুন্দর যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করব। এখানে কোনো রাজনৈতিক গ্রাউন্ড নেই, আমরা তো কোনো রাজনৈতিক নেতা না। আমরা শিক্ষার্থীদের ভোটে তাদের অধিকার আদায়ের জন্য তারা আমাদেরকে নেতা নির্বাচিত করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো সমস্যা রয়েছে, সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের খাবারের সমস্যা। আমাদের খাবারের সমস্যা যদি সলভ হয়ে যায় তাহলে আমাদের 50% সমস্যা কিন্তু আমাদের চলে যায়। এখন আমি যদি খাবারের মানকে ঠিক করতে গিয়ে আপনি যদি আমাকে কিছুক্ষণ শিবির বলেন, কিছুক্ষণ ছাত্রলীগ বলেন, আপনি আসলে যা বলবেন বলেন। আমি আমার কমিটমেন্ট দিয়েছি আমার শিক্ষার্থীদেরকে। এখন আমার কমিটমেন্ট রক্ষার জন্য আমার যা যা করতে হয় যৌক্তিক পর্যায়ে নিজেকে অনেস্ট রেখে আমি তার সব কিছু করতে রাজি আছি। অবশ্যই আমাদের চলমান থাকবে। শিক্ষার্থীরা আমাদেরকে পুতুল নির্বাচিত করে নাই এবং বোতল হয়ে চেয়ারে বসে থাকার জন্য শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেয় নাই। এটা তো অবশ্যই একটা পরিবর্তন করতে হবে। 3 মাস পরে তো আমার শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করবে তুমি কি পরিবর্তন করেছো, তা আমি বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি এবং আমরা এই পরিবর্তন তোমাদের সামনে এনেছি। এই জন্য আমাদের এই ধরনের যৌক্তিক অভিযান ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।